তাইফ কেমন আসসালামু আছেন? আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, বাকিদের আসতে বলেন। জি ম্যাম। মেঘদাদ, বাকিদের আসতে বলেন। Yes. হোয়াট অ্যাবাউট আমিরুল? ম্যাম আমিরুলকে কল দিচ্ছি, আমিরুলকে কলে পাচ্ছি না ম্যাম। আচ্ছা, উই উইল স্টার্ট আফটার 5 মিনিটস। আমার আপনাদের সব ক্লাস কেমন চলছে? একটু আগে আমাদের ইঞ্জিনিয়ারিং স্ট্যাটিক অনলাইনে চলছে ম্যাম। আচ্ছা, না ক্লাস ছিল আপনাদের? হ্যাঁ হ্যাঁ, এই মাত্র ক্লাস শেষ হয়েছে আমাদের। হুম, সব টাইম মতো হচ্ছে? জি ম্যাম, আমাদের স্ট্যাটিকটা হচ্ছে আর বাকিগুলো তো তেমন হচ্ছে না অনলাইনে। বাকিগুলো ল্যাব টাইপের কোর্স? না ম্যাম, আমাদের ম্যাথ আছে, দেন থার্মোডাইনামিক্স আছে। এগুলা ক্লাস হয়নি একটাও? লাস্ট একটা হয়েছিল ম্যাম। ক্লাস কি টাইম মতো হচ্ছে নাকি রাতের বেলা হচ্ছে? আজকে একটা টাইমলি হয়েছে। আচ্ছা, ভালো। আচ্ছা ম্যাম, আমাদের যে অ্যাসাইনমেন্টে দিয়েছেন ম্যাম, ওটা কি ম্যাম প্যারাগ্রাফ আকারে লিখবো নাকি কম্পোজিশন আকারে লিখবো, সেটা তো বুঝতেছি না ম্যাম। ওয়ার্ড লিমিট কত? 200। 200 হলে প্যারাগ্রাফ হবে। আচ্ছা ঠিক আছে। কম্পোজিশন আকারে লিখবেন মানে? ম্যাম অনেক সময় এই প্যারা প্যারা ভাগ করে করে লিখে না, আমি এটা হ্যাঁ, মনে করছি। ওইটাই করবেন তো। প্যারা করে লিখবেন, প্যারা অনেকগুলা করবেন, একটা প্যারা তো কখনোই 200 ওয়ার্ডের প্যারা একটা হয় না, ঠিক না? 200 ওয়ার্ড দিয়ে কিন্তু জি একটা ম্যাম। প্যারা হয় না, তার মানে অনেকগুলা 3-4টা প্যারা দিতে পারেন, 2টা প্যারা, আপনার যতটুকু প্যারা মনে হয় দরকার আছে সেটা দিবেন, ঠিক আছে? আচ্ছা আপনাদের কিন্তু অলরেডি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়ে গেছে, ঠিক না? প্রতিটা উইক ওপেন হবে, উইকের সাথে ওপেন হবে, আপনারা দিতে করতে থাকবেন, ঠিক আছে? জি ম্যাম। আমার সাথে আপনাদের আরেকটা ক্লাস 3টা 10-এ আছে, ঠিক না? হ্যাঁ ওই সময় তাহলে চলে আসবেন। এখন এই ক্লাসটা করে তারপরে আমরা ওই ক্লাসে চলে যাব। ওকে, এটা ল্যাবের ক্লাস, ওটা হলো ইয়ে ক্লাস, আর কালকেও ক্লাস হবে 3টা 10-এ, ঠিক আছে? আজকেও 3টা 10-এ আছে, আচ্ছা, কালকেও 3টা 10-এ আছে, মানে টাইমটা মেনটেন করি, আমার মনে হয় ওটাই ভালো হবে। আমরা মনে হয় ক্লাস শুরু করতে পারবো ম্যাম। আমিরুল মেবি এর আগের ক্লাসেও ছিল না আমিরুল। ও আচ্ছা, তাহলে আমরা এখন ইয়ে শুরু করছি। আপনাদের একটা ভিডিও শেয়ার করব, সেটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা আপনারা আজকে দেখবেন।
এটা আপনাদের অনেক হেল্প করবে, খাতা কলম নিয়ে বসেন, কারণ আপনাদের সবারই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ঝামেলা, ঠিক না? সাবজেক্টের সাথে ভার্ব হুম। কখনোই আপনাদের ঠিক মতো হচ্ছে না, এটার জন্য ইংলিশের বিশাল মার্কস কাটে এবং এটা নিয়ে অনেক ঝামেলাও হয়। সো আমরা যে ভিডিওটা সবচেয়ে বেটার সেটা দিচ্ছি আপনাদেরকে আমি। Right? The biggest game changer? How you prompt. You're prompting cursor over 100 times a day, but typing detailed context. মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। পিম্পল গেল কিভাবে? নিমের গুণে। নিম এই যে। আমরা শিখবো সাবজেক্ট, ভার্ব এবং এগ্রিমেন্ট। সবাই শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা, এবার পুরো খাতা কলম সামনে রেডি করেন, যেটা নতুন মনে হবে, যে নিয়মটা বা কোনো কনফিউশন থাকলে আমাকে এটা ভিডিওটা শেষ হলে সাথে সাথে বলবেন, ঠিক আছে? ঠিক আছে, আমরা শুরু করছি। এই টপিকটা খুবই ট্রিকি একটা টপিক। আপনাদের অনেকেই এই টপিকটা জানেন, কিন্তু এর ভিতরে কি রয়েছে, এগুলো কিভাবে কাজ করে, ফাংশন করে কিভাবে, বা আমাদের পরীক্ষা বা কি টাইপের প্রশ্ন আসে, এগুলো সম্পর্কে কিন্তু সাউন্ড ঠিক আছে? হ্যাঁ ম্যাম, সাউন্ড ঠিক আছে। আপনারা কেউই অবগত না, কেউই জানেন না। তো আজকে আমরা এগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করি, ঠিক আছে? আমরা সাবজেক্ট, ভার্ব এবং এগ্রিমেন্টের কনসেপ্টটা একটু চিন্তা করি। দেখেন, খেয়াল করে দেখেন, আমরা প্রথমেই যে সাবজেক্ট, আমরা পুরো জিনিসটা একটু লিখি। সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট। এই যে পুরো নেমটার মাঝখানে কিন্তু এই পুরো কনসেপ্টটা লুকিয়ে আছে। নেমটার মাঝখানে, নামটার মাঝখানে কনসেপ্ট লুকিয়ে আছে। দেখেন, সাবজেক্ট, আমরা জানি সাবজেক্ট কি। সাবজেক্ট কথা অর্থ হচ্ছে কর্তা, ভার্ব ক্রিয়া, এবং এগ্রিমেন্ট কথা অর্থ হচ্ছে কি? চুক্তি, তাই না? এগ্রিমেন্ট কথা অর্থ কি? চুক্তি। এটা আপনারা সবাই জানেন, এগ্রিমেন্ট চুক্তি। তার মানে যেটা হচ্ছে যে এই সাবজেক্ট এবং ভার্বের মধ্যে যে চুক্তি সম্পন্ন হয়, সেটাকে আমরা বলছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট এবং ভার্বের মধ্যে যে চুক্তি সম্পন্ন হয়, সেটাকে আমরা বলছি কি? সাবজেক্ট ভার্ব অ্যান্ড এগ্রিমেন্ট। ক্লিয়ারলি বুঝতে পেরেছি আমরা? তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি? ক্লিয়ার? তার মানে কি, সাবজেক্টের সাথে ভার্বটাকে এক মিল হতে হবে, এগ্রি করতে হবে। কিরকম, আমি খুব সিম্পলি যদি তোমাদেরকে বলি, যেমন আমি তোমাদের ক্লাসে উপস্থিত আছি, ঠিক আছে? আমি তোমাদের ক্লাসে উপস্থিত আছি, এবং ক্লাসের মধ্যে যদি আমি তোমাদের একটা গ্রুপ ওয়ার্ক দিই, গ্রুপ ওয়ার্ক মানে তো বোঝো যে একটা টিম করে দিলাম, 5 জনে এই কাজটা করবা আর 5 জনের কাজটা করবা। এবং তোমাদেরকে বললাম যে তোমাদের এই গ্রুপ এ, এই গ্রুপটা তোমরা ভয়েস গুলোকে কি করবা? ভয়েস গুলোকে চেঞ্জ করবা, খাতার মধ্যে সুন্দর করে 5 জনে মিলে একটা কাজ করবা। এবার চিন্তা করো তো, এই 5 জনের যদি মত পার্থক্য থাকে, যদি তোমাদের মতামতের ডিফারেন্স থাকে, তাহলে কি হবে? তাহলে কি কাজটা ভালো হবে বা কাজটা করা পসিবল? পসিবল না। তার মানে 5 জনের কথার মাঝখানে, 5 জনের ডিসিশনের মাঝখানে, 5 জনের কাজের মাঝখানে একটা সামঞ্জস্যতা থাকতে হবে, একটা এগ্রিমেন্ট থাকতে হবে, একটা চুক্তি থাকতে হবে, যে না, আমরা একে অপরের কথা শুনবো, তাই না? ঠিক সেম জিনিসটা ঘটে। একটা সেন্টেন্স সঠিক হতে গেলে, একটা সেন্টেন্স গ্রামেটিক্যালি কারেক্ট হতে গেলে, সাবজেক্টের সাথে ভার্বের একটা চুক্তি হতে হয়, মিল থাকতে হয়, কানেকশন থাকতে হয়। অর্থাৎ সাবজেক্ট যা বলবে, ভার্ব সেইভাবেই চলবে, ভার্ব যা বলবে, সাবজেক্ট সেইভাবেই চলবে, এরকম একটা সামঞ্জস্যতা থাকবে। এটাকে আমরা বলছি সাবজেক্ট এবং ভার্বের এগ্রিমেন্ট, হুইচ ইজ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ক্লিয়ার? বুঝতে পেরেছি আমরা? তো এইটা আমরা বুঝলাম। এবার যদি আমরা একটু চিন্তা করি যে একটা সেন্টেন্সের মধ্যে এই জিনিসটা কিভাবে কাজ করে, একটু একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করবো, তাই না? যারা কোনোদিন এই টপিকটা পড়েন নাই, আজকের পর থেকে আমি আশা করছি আর পড়া লাগবে না আপনাদের, যদি ক্লাসটা কমপ্লিটলি করেন। আজকের ক্লাসটা হয়তো একটু বড় হতে পারে, একটু লেন্দি হতে পারে, কিন্তু ক্লাসটা হবে সুপার ইফেক্টিভ। ক্লাসটা হয়তো একটু লেন্দি হতে পারে, বড় হতে পারে, কিন্তু ক্লাসটা হবে সুপার ইফেক্টিভ। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। সেটা খেয়াল করে দেখেন, আমরা একটা সেন্টেন্স লিখছি। যেমন আমি বললাম, লিমন লিমন ওয়ার্ক লিমন ওয়ার্ক টুয়াইস আ ডে। লিমন ওয়ার্ক টুয়াইস আ ডে। এই সেন্টেন্সটা সঠিক কিনা একটু আমাকে বলতে হবে। এই সেন্টেন্সটা, লিমন ওয়ার্ক টুয়াইস আ ডে। টুয়াইস কথা হচ্ছে দুইবার, অর্থাৎ লিমন দিনে 2বার কাজ করে, তাই না? অনেকে আছে না 2 শিফটে কাজ করা, ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট। তাহলে দেখো, এইটা কিন্তু সঠিক না। কেন সঠিক না? বিকজ আমরা জানি যে এখানে একটা এস বা ইয়েস দিতে হবে আমাদের, তাই না? এখানে কি এস বা ইয়েস দিতে হবে। তার কারণটা কি? সাবজেক্ট কি বলছে? সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কি?
থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমাদের কি করতে হয়, ভার্বের সাথে, পরবর্তী ভার্বের সাথে এস কিংবা ইএস যোগ করতে হয়, তাই না? পরবর্তী ভার্বের সাথে এস কিংবা ইএস যুক্ত করতে হয়। এবার এই যে জিনিসটা, এটা কই থেকে আসলো, কিভাবে কাজ করলো? এখানে কিন্তু এই যে এই সাবজেক্টের উপর ডিপেন্ড করে আমি এস বা ইএস যুক্ত করছি, তাই না? সাবজেক্টের উপর ডিপেন্ড করে এই, আহা আমি আমার নিজের নামই ভুল লিখেছি, আয় হায়, এই তো জাতি আমাকে মেনে নেবে না। জাতি কি আমাকে মেনে নেবে? আমি আমার নিজের নাম ভুল করেছি, এগুলো কথা? আচ্ছা, সো লিমনের উপর ডিপেন্ড করে আমরা এস বা ইএস যুক্ত করেছি। তার মানে এই লিমনটার সাথে ওয়ার্কের একটা চুক্তি হয়েছে যে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাইলে আমার সাথে আমি এস যুক্ত করে নিব, তাই না? হুইচ ইজ এগ্রিমেন্ট। এই যে এই চুক্তিটাকে, এই নিয়মটাকে, এটাকেই বলা হয় সাবজেক্ট এবং ভার্বের এগ্রিমেন্ট, হুইচ ইজ কল্ড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ক্লিয়ার? এরকম একটা সেন্টেন্সের মাঝখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়ে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটাকে প্রকাশ করা যেতে পারে। There are 24 or 25 rules, 24 থেকে 25টা রুলস রয়েছে। আমরা রুলস গুলোকে একটু সহজ করে বোঝার চেষ্টা করব। রুলস না দিয়ে আমরা উদাহরণ দিয়ে 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 জিনিসগুলোকে বোঝানোর চেষ্টা করবো, ঠিক আছে? তা প্রথম যে পয়েন্টটা, পয়েন্ট নাম্বার ওয়ান, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রথম পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসাতে হবে। কি বসাতে হবে? সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসবে, ভার্ব বসাতে হবে, তাই না? এবার কথা হলো সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাতে হবে, এটা আবার কেমন কথা? তার মানে জিনিসটাকে আমরা যদি আরো একটু ডিটেলস বলি, যে সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বটা কি হবে? তবে ভার্বটা হবে সিঙ্গুলার, ভার্বটা হবে কি? সিঙ্গুলার। আর যদি প্লুরাল হয়, সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বটাও হবে প্লুরাল। দিস ইজ দ্য ভেরি ভেরি বেসিক অফ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। খুবই সহজ একটা জিনিস, যে সাবজেক্টটা যদি প্লুরাল হয়, যদি প্লুরাল হয় তাহলে কি হবে? আই সরি, হয় তবে ভার্বটা হবে কি? তবে ভার্ব হবে প্লুরাল, তাই না? এই কথাটা আমরা জানি, সবাই এই কথাটা আমরা জানি। এবার প্রশ্ন হলো যে এই কথাটার সাথে মিল রেখে আমরা একটু সেন্টেন্স গুলো বোঝার চেষ্টা করব। আমরা এখানে বি বললাম, একটা ভার্বের কথা চিন্তা করি, ইজ। খুবই সহজ দিয়ে শুরু করছি আমরা প্রথমে, রিডিং আ বুক। এই সহজ উদাহরণটার কথা চিন্তা করেন তো, এই হির সাথে এটা কি সিঙ্গুলার না? এটা সিঙ্গুলার। তাহলে এটা সিঙ্গুলার হলে পরবর্তী ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে অ্যাম, বি ভার্ব কোনগুলো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তাই না? এর মধ্যে আমরা কোনগুলো ব্যবহার করতে পারবো? এখানে সরি, এখানে ইজ আমি বলেই ফেলেছি, আয় হায়। তাহলে আমরা এখানে কি ব্যবহার করব? ইজ বা ওয়াজ ব্যবহার করতে পারবো। পাস্ট হলে ওয়াজ আর প্রেজেন্ট হলে ইজ, তাই না? তাহলে হিটা যেহেতু সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার নিতে হবে। তাহলে হিটা যেহেতু সিঙ্গুলার, এর পরবর্তী ভার্বটা আমাদের সিঙ্গুলার হতে হবে। কি কারণটা কি? কারণ ভার্বটা কার সাথে এগ্রি করে? কার সাথে এগ্রিমেন্টে আছে? সাবজেক্টের সাথে এগ্রিমেন্টে আছে। সাবজেক্ট যা বলবে, যেভাবে বলবে, সাবজেক্টের বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে কি ভার্বটা বসবে। ঠিক সেম ভাবে আমরা যদি এখানে দে ব্যবহার করতাম, তাহলে কি হতো বলেন তো? যেমন দেই, তখন কি হতো? আর হয়ে যেত কিংবা ওয়্যার হতো, তাই না? যে আর কিংবা ওয়্যার হতো। ভাইয়া ক্লাস কি এইচএসসি এর জন্য? ক্লাসটা সবার জন্য, এইচএসসি এর জন্য তো সুপার ইম্পর্টেন্ট। তার কারণ কি, তোমরা কিছুদিন পরেই কি দিবা? অ্যাডমিশন দিবা, এবং তোমাদের এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে রাইট ফ্রম ভার্বে অনেকগুলো জিনিসপত্র আছে, ঠিক আছে? ওকে, ক্লিয়ারলি বুঝতে পেরেছি আমরা? তাই এই জায়গাটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম, খুবই ইজি একটা জিনিস। আস্তে আস্তে দেখেন কত ট্রিকি কিছু জিনিসপত্র দেখি আমরা, কত ট্রিকি কিছু জিনিসপত্র ঢুকে যাবো আমরা আস্তে আস্তে, ঠিক আছে? পয়েন্ট নাম্বার টু, উইচ ইজ, যেমন কিছু শব্দ আছে পয়েন্ট নাম্বার টু, এগুলো ভুল করা যাবে না, এগুলো এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। পয়েন্ট নাম্বার টু কি বলেছি?
এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, ভুল করা যাবে না। যেমন কিছু নাউন রয়েছে, যেমন নিউজ, তারপরে রয়েছে হচ্ছে সামনে এত বড় ডিজাইনার শোরুম এসে গেছে, এবার আমাদের শোরুম বন্ধ। দেখো আমাদের শাইনি চুল কি বলছে, ওদের মতো আমরাও শাইন করব, রোদ হোক বা ধুলো, রোদ হোক